আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এই জায়গায় আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো সাথে সাথে মারা গেছে, অবস্থা খুবই ভয়ঙ্কর। সারিতে সারিতে লোকজন যাইতেছে দেখার জন্য, অনেক লোকজন এই তুমি এদিকে যাও, তুমি আমার পিছনে কেন যাও ওদিকে। তো অনেক মানুষ সারিবদ্ধ হয়ে যাইতেছে দেখার জন্য, দেখে দেখে আসতেছে। তো মানুষজন এর আগে অনেকগুলা গেছে, তখন ভিডিও করি নাই, কারণ হচ্ছে এইসব জিনিসগুলা আমি যেতে যাবো না, কারণ আমার যাওয়ার ইচ্ছে নেই, আমার ভয় করে। অ্যাক্সিডেন্টের একদমই অবস্থা বললে খারাপ, খুবই খারাপ। ওই যে কত মানুষ দেখেন, ওই যে অনেক অনেক মানুষ যাইতেছে, এই যে আর অনেক মানুষ গেছে। এই যে ভ্যানে করে করে যাইতেছে দেখার জন্য, প্রচুর লোকজন হইতেছে। আমার শ্বশুরও গেছিল, শ্বশুর যে দেখতে পারে নাই, ভয় পাইছে, কয় আমার ভয় করে, কয় যে অবস্থা ওটা ভয়াবহ অবস্থা। তো আমিও যাবো না, চিন্তা করছি যে গেলে আর এমনিতেই পায়ে ব্যথা, আবার প্রেশারের সমস্যা আছে, দেখা পরে অস্থির লাগে যাবো। তো এই জায়গাটার ভিতরে প্রায় অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গাটায়। এই অ্যাক্সিডেন্টের 15 দিন আগে একটা মহিলা অ্যাক্সিডেন্ট ওই জায়গাটায় মারা গেছেন। উনি ওই মোটর সাইকেলে বাড়ি খেয়ে তারপর মারা গেল। তো আবার আজকেও, তারপর আরও 3 মাস আগে আরেকজন ভ্যানওয়ালা, সেও মারা গেছে ওই জায়গায়। ওই একই জায়গায় বারবার অ্যাক্সিডেন্ট হইতেছে, কী জন্য হইতেছে আল্লাহ মাহবুদ জানে। তো সবাইরে সহি সালামত রাখুক, সুস্থ রাখুক, জ্ঞান বুদ্ধি দেখ, মানুষের ধৈর্য শক্তি দেখ, আল্লাহর কাছে এটুকুই চাওয়া। মানুষ যেন চোখ নাক কান খোলা রেখে চলে। আসসালামু আলাইকুম। কি দেখতে গেছিলেন? দেখেন নাই? কিরকম অবস্থা? শেষ, মরে গেছে না? কয়জন আছিল? ও পায়ে ব্যথা পাইছি, যে রড পড়ছিল ব্যানে থেকে, ব্যান সহ পড়ে গেছিল পায়ে। না না, আল্লাহ বাঁচাইছে। ব্যান শুদ্ধ হয়েছে, স্লিপ কেটে পড়ে গেছে হালকা, দেখে যাইন। আমি যে কথা বললাম ওরা শুনলো কিনা তাও তো বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু মানুষের কথাবার্তা শুনলেও ভালো লাগে। বাচ্চা বলাবান কি সুন্দর সালাম দিল, মার্শাল্লাহ, ভালো বুদ্ধি হয়েছে। তো আমার দুইটাও ই করে, নামাজ নামাজ আজান এগুলো সব মান্যগুণ্য করে চলে। আজানের সময় সবাই বলবো যে সাবধান, টিভি চালানো নিষেধ, মোবাইল চালানো নিষেধ, নামাজে যাও। তো আমার পায়ে ব্যথা, এই কারণে আমি যাইতে পারি না কয়েকদিন ধরে। তো আল্লাহর কাছে ই করতেছি যেন সুস্থ হইতে পারি, সুস্থ হয়ে যদি আমার নামাজে যাইতে পারি। খুবই খারাপ লাগে, কারণ লাঠি ভর করে কত সময় চলা যায়, ভালো লাগে না লাঠি ভর করে চলতে। তারপরেও কিছু করার নাই, চলতে হবে। ঠান্ডা বাতাস ছাড়ছে, ভালো লাগতেছে বাতাস। আর এই যে জায়গায় ধান বুনতেছে, এই ক্ষেত্রে আমাদের ফসলটা কম হয়, তারপরেও ই রেখে তো লাভ নাই, খালি রেখে লাভ নাই, যা হয় তাই ভালো। এটা মনে মাটি কাটছিল খেতে, এই কারণে মাটির যে ইটা ছিল, মাটির উর্বর শক্তিটা ছিল, সেই শক্তিটা নাই, যে সারটা নাই। মাটি কাইটা সারলা মাটি নিয়ে গেছে, আর নিচে রয়ে গেছে হলো অন্য মাটি, এই কারণে কম হয়, সবজি টবজি যাই বনে কম হয়। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, ওই যে মানুষজন আসতে আসছে দেখে দেখে। অনেক মানুষ গেছে, তখন দেখাইতে পারলে আপনাদের বলতেন যে কি আরও মানুষ আসবো, ওই দিক দিয়ে আসবো, দেখে 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 আসতেছে। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের দেখাই কত মানুষ আসছে। ওই সামনে
এই যে এরা দেখে আসলো, ওই যে ট্রাক টুক খাড়া করে রাখছে ওই জায়গায় লাশই করে রাখছে। তো ওই জায়গায় দেখতেও খারাপ লাগবে গেলে। গেছিলে না ভাইস? কিরকম অবস্থা? মাথার সাইড খুলে পড়েছে গা। হ্যাঁ, না 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 না, মানে ওরা এক জলাবদ্ধ হয়ে যাইতেছিল। হ্যাঁ, বহুত মানুষ যে জড়ো হয়েছে ওই জায়গায়। চালানির দোষে হয়েছে মনে হয়। যদি হেলমেট থাকতো তাহলে মাথাটা মনে হয়। হ্যাঁ, হেলমেটটা থাকলে আজকে এই যে লাশ দেখে দেখে মানুষজন আসতেছে। এই যে এনারা গেছিল দেখতে, আরো মানুষ যাইতেছে। এই যে ওরাও গেছিল, আবারও যাইব। বহুত মানুষ জড়ো হয়ে গেছে, বহুত। তো ওদিকে আইগাইতে ভয় করতেছে, মনে হচ্ছে না যে যাই। তো লাস্ট তো দেখামই না, মানুষজন যে আসা যাওয়া করতেছে সেইটাই আপনাদের একটু তুলে ধরতেছি। তো দোষটা নাকি ছেলেরই, যে ছেলে মারা গেছে ওর নাকি চালানো ভালো ছিল না। এক মহিলা বলতেছে যে মরার কথা ছিল পিছনে, যেভাবে চালিয়ে আইছে এই জায়গায় এসে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ চাইছেন তার দুনিয়ার দিন শেষ, তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। তো সেই জন্য নিয়ে গেল। যাক, তার জন্য দোয়া করি, খারাপ হোক ভালো হোক, সে জান্নাতবাসী হোক, ভালো থাকুক। কিন্তু একটা জীবন চলে যাওয়া অল্প বয়সে অনেক কষ্ট করে ব্যাপার, কঠিন একটা ব্যাপার। বয়স হয়ে গেলে তার ভিতরে কষ্ট কম হয়, যে বয়স হয়েছে কষ্ট করে আসছে, মরে গেলে শান্তি পাইব। কিন্তু অল্প বয়সে মারা গেলে সেটা সহ্য করা যায় না, এই জিনিসটা আর কি। এই যে হুজুরও যাইতেছে, দৌড়ে অনেক মানুষ যাইতেছে। এই যে কত মানুষ দেখেন, আসতে আসতে অনেক মানুষ। ওইখানে ভিড় জমে রয়েছে। তো কি আর বলবো, বলার মতো ভাষা নাই। তো একদিনে আমাদেরও চলে যেতে হইব সবারই, হয়তো বা কীভাবে মৃত্যু আছে একমাত্র আল্লাহ জানে। তো এরকমভাবে যেন মৃত্যু না হয়, এটা আল্লাহর কাছে প্রার্থনা করি। স্বাভাবিকভাবে যেন মৃত্যু হয়, কারণ এসব মৃত্যু খুব কঠিন একটা ব্যাপার, খুব কষ্ট লাগে আর কষ্টদায়ক ব্যাপার। তো এইসব মানে লাশ দেখতে গেলেও অনেকে ভয় পায়। তো সেই কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি যে সকল মানুষকেই যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো থাকে, জ্ঞান বুদ্ধি দিয়ে যেন তাদের পরিচালনা করতে পারে নিজেরাই। জ্ঞান বুদ্ধি হচ্ছে সবচেয়ে বড় কিছু, কারণ জ্ঞান যার নাই অজ্ঞানে চালায় গাড়ি, তারা তো অ্যাক্সিডেন্ট করবেই। কারণ সব কিছু, তারপরেও সব কিছুর ভিতরেই সতর্ক থাকা ভালো। এই যে অনেক মানুষ যাইতেছে, দেখেন আরও মানুষ যাইতেছে দেখার জন্য। এই যে সিরিয়াল ধরে। হ্যাঁ, হ্যালো। এখন দেখেন কত লোকজন যাইতেছে, যে দেখছেন কত লোকজন যাইতেছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, কই থেকে কই লোকজন আইসে ভরপুর হয়ে গেছে। তো মানুষজন আসবই একটু পর পর। তো সন্ধ্যা হয়ে গেছে, অবশ্য চলে যেতে হইব, আর ওদিকে যাবো না। মানুষজন যাওয়ার শেষ নাই, খালি যাইতেই আছে। এই জায়গায় একদম পুরো ভিড়, জাম লেগে গেছে, পুরো জাম লেগে গেছে।
ছেলের বাড়ির লোক আসছে, ওই যে মারা গেছে, এই যে ধরে নিয়ে আসতেছে, ধরে নিয়ে যাইতেছে। এটা ছেলের বাড়ির লোক, মানে কি করা যাইব, কিছু করার তো নাই। যে পৃথিবী ছেড়ে চলে যায় তার জন্য কষ্ট লাগে, সে খারাপ হোক আর ভালো হোক, মানুষ তো খুব কষ্ট লাগে। তো এই যে আমার পিছনেই ওই জায়গার পিছনে এলো লাশ রেখে দিছে, তো লাশ দেখতেছে, সবাই দেখে দেখে যাইতেছে। তো সম্ভবত পুলিশ আসবো, তারপরে লাশ নিব। তো এখানে তো আইনের লোকজন আসে নাই, এখানে লাশে হাত দিতেছে না কেউ। তো পুলিশের লোকজন আসলে তখন হয়তো বা ই করবে আর কি, লাশ নিয়ে যাবে। কারণ অ্যাক্সিডেন্টের তো লাশ বিশেষ করে আইনগত ব্যবস্থা নিয়ে করা হয়। আইমান দেখা যায় আইছিল, আইমান ওই যে আইমান ইয়ে না, ওই যে বাড়ির সামনে না। তো ওইদিকে যাবো না, শেষ, যাওয়ার সময় শেষ। ওই যে মানুষজন, প্রচুর মানুষ ভিড় জমে গেছে। তো ওইদিকে না যাওয়াটাই ভালো মনে করি, আর দেখলে খারাপ লাগবো। তো ওইদিকে জাম লেগে গেছে, বাজার রাস্তা বন্ধ বর্তমানে। ওই যে বহুত মানুষজন আসছে, তো চলে যাই বাড়ির দিকে। দেখেন না যে সব গাড়ি উল্টা পাল্টা হয়ে গেছে, এক একটা উল্টা পাল্টা হয়ে গেছে গাড়ি। অবস্থা খুবই খারাপ। তো মানুষজন যাইতে আসছে দেখার জন্য, বহুত মানুষ যাইতেছে, যাইতেছে। তো লাশ যে মারা গেছে সে রোহাবাড়ি ঠিকানা পাইছে। তো গার্জেনরাও আসছে, কিছু আসছে আবার কিছু আসে নাই। তো মোটর সাইকেলের লোক ছিল 2 জন, একজন তো নগদেই শেষ, মানে সাথে সাথে ডেট। আর একজনে নিয়ে গেছে, সেও মনে হয় বাঁচবে না, হসপিটালে নিয়ে গেছে। তো যাই হোক, ওইরকমভাবে ভিডিও করা এগুলো ঠিক না, তো সেই জন্য আর ওরকমভাবে ভিডিও করি নাই। শুধু দেখাইলাম যে মানুষজন পাগলের মতো ছুটে ছুটে দেখতে যাইতেছে, অনেকেই দুঃখ করতেছে, আবার অনেকে গালিগালাজ করতেছে, চালানো ভালো না, অল্প বয়সের পোলাপান, হেলমেট নাই, জুতা নাই। তো এই ধরনের, মানে আসলে এগুলো হলো সেফটিটা হলো নিজের কাছে, আসলে সেফটি করে চালাইলে তো কোনো সমস্যা নেই, তো সেফটি থাকাটা ভালো। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া রাখবেন, আমরাও দোয়া রাখি সবার জন্য, সবাই যেন সহি সালামতে ভালোভাবে থাকে, ভালো থাকে। যারা এই দেশ বিদেশ সে যারা আছে সবার জন্য দোয়া রইল। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে দেখেন, এই যে সারিবদ্ধ হয়ে এই যে মানুষজন যাইতেছে, অভাব নেই মানুষের, খালি যাইতে আছে। এই সড়কটা ভরে গেছিল, তখন আমি আব্বা গেছিল আমার দোকানে বসে রেখে, এই কারণে আমি দেখাইতে পারি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর একটু দৃশ্য দেখাই আপনাদের, দেখেন মানুষজন কীরকম করে যাইতেছে, পাগলের মতো ছুটে যাইতেছে দেখার জন্য। তো এটুকু লাস্ট দেখানো ইটা ছিল।